হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও আমার চুচুর সাথে। আজকে আমি আমার চুচুকে ভ্যাকসিন করাতে নিয়ে যাব। অ্যান্টি র্যাবিস যে ভ্যাকসিনটা হয়, লাস্ট ভ্যাকসিন, মোহনপুরে নিয়ে যাব। তাই ও আগে একটু খেয়ে দিয়ে নিচ্ছে। তো খেয়ে দিয়ে নিয়ে তারপর আমরা বেরোবো। এই যে দেখো, আমরা বেরিয়েছি, টোটো করে যাচ্ছি। আমাদের এখান থেকে টোটো করে মোটামুটি আধা ঘন্টার উপরে লেগে যায় টোটোতে মোহনপুর যেতে। মোহনপুর পশুর হসপিটাল খুব বড় হসপিটাল। তো এখন আমরা রওনা হচ্ছি। আমি এই সাথে বাবা আছে, দোকান হয়ে যাবে। তো বাবা আর আমি রওনা দিলাম, টোটো করে যাচ্ছি। তো চলো, যেতে যেতে কথা হবে। মানে গাড়িতে বসে ওর বদমাশি যাবে না। ওকে আমি একটা বড় সিটে বসিয়ে দিলাম, তারপরেও ও এদিকে শুকছে ওদিকে শুকছে, মানে কত কিছু পরীক্ষা নিরীক্ষা করছে। তো আমরা এখন সবে হাউজিং থেকে বেরিয়েছি। আমি হাউজিং থেকে বেরিয়েছি সবে। তো এই যে আমাদের হাউজিংয়ের পার্কের পাশ দিয়ে যাচ্ছি। তো এখন এই যে আমাদের কাকু চালাচ্ছে, দেখো আমাদের চুচু। ও এখন সব জায়গায় দেখছে, তাকিয়ে তাকিয়ে মাঠ দেখছে, চারদিকে তাকিয়ে দেখছে। এখন কী করবে বুঝতে পারছে না। তো আমরা একটা বেল্ট পরিয়ে রেখেছি, নাহলে ও হয়তো পড়ে যেতে পারে, তার জন্য বেল্টটা বেঁধে রেখেছি। তো বেশ ভালোই। এখন ম্যাডাম সিটের মধ্যে বসে আছে, বসে বাইরের সৌন্দর্য দেখছে। প্রাকৃতিক সৌন্দর্য, এটা সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখছে। আর টোটো তো চলছে টোটোর মতন। তো এখন মোটামুটি আমাদের বিল্ডিং থেকে অনেকটাই, মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই বেরিয়ে এসেছি, অনেকটা চলে এসেছি। তো চলো, যেতে যেতে আরও কথা হবে। এবং কোথায় আমি ভ্যাকসিন করাতে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পশু হসপিটাল, সবথেকে বড় হসপিটাল মোহনপুরে। তো সেই জায়গার লোকেশনটাও আমি তোমাদের দেখাবো। তো চলো, যেতে যেতে গল্প হবে অনেক। এই নামে না, এই নামে না, ওখানে নামে না। ওখানে বসতে দিলাম, তাও ওখানে বসবে না। ও আমার কাছে আসছে, ও আমার কাছে আসবে। দেখো, লাস্টে আমি আবার নিয়ে নিলাম, বাবার কোলে উঠে গেছি। তো এই যে বাবার কোলে বসে আছে, দেখো বাবার কোলে বসে আছে। হ্যাঁ, ও এখন বাবার কোলে বসে বসে কান ওড়াতে ওড়াতে যাবে ও। হ্যাঁ, বাবাও তুমি বাবা কোলে রেখে দিয়েছে। হ্যাঁ, অসুবিধা নেই কোনো। আর আমাদের টোটো কাকু মাঝে মাঝে পিছন ঘুরে ঘুরে দেখে। তো বাইরে দেখুন, খুব মানে গ্রাম্য পরিবেশ একদম। আমরা একটা গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো আমার চুচুও দেখছে চারিদিকে, সবাইকে দেখছে, আমাকে দেখছে, আমাকে একটু কামড়িয়েও নিচ্ছে সাথে। তো আজকে ওর যে ভ্যাকসিনটা হবে সেটা আমি প্রথমেই বললাম, ভিডিওর অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, যেটাতে ওর ভিতরে পয়জনটাকে পুরো কাটিয়ে দেবে। মানে ও যদি কোনো ক্রমে খেলতে খেলতে বা কিছু করে যদি হাতে দাঁতের কামড় লেগে যায়, তাহলে কিছু হবে না। কিন্তু হ্যাঁ, ওকে যদি বাইরের কুকুর কোনোভাবে কোনো কামড়ি দেয় বা হাতে বেরোতে, তাহলে কিন্তু ওর প্রবলেম হবে। তো আমাদের কিছু বাইরে বেরোয় না, এখনও তো বাইরে বেরোয় না, ভবিষ্যতে বাইরে বেরো করলে সেই প্রোটেকশন নিয়েই আমি বেরোবো। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু খুব কাঁপছে, কেননা আমি টোটোতে যাচ্ছি। তো তো আমার কাছে কোনো ইমেল নাই, তার জন্য ভিডিওটা একটু কাঁপছে। তো অসুবিধা হওয়ার জন্য আমি তোমাদের কাছে সরি চাইছি। তবে এই যে দেখো, আমরা একটা ফরেস্টের রাস্তা দিয়ে এগোচ্ছি। এই দুই ধারে ফরেস্ট, দেখো আমরা একটু দাঁড়িয়েছি ফরেস্টের এখানে। তো এই যে ম্যাডাম চুচু দেখছে ফরেস্ট, চারিদিকে ফরেস্টটা দেখছে। বসে বসে ভাবছে, যদি আমাকে ও ছেড়ে দিত এখানে, তাহলে আমি হেভি দৌড়াদৌড়ি করতাম এই ফরেস্টের মধ্যে দিয়ে। দেখো, এটা ফরেস্টের রাস্তা। আর ওই যে আমাদের মিঠু কাকু, মানে টোটো চালক, ঢুকে গেছে জঙ্গলের মধ্যে লেবু পাতা ছিঁড়তে। তো এই দেখো ফরেস্টের এই লুক, খুব ভালো। এখানে মাঝে মাঝে শুটিং টুটিংও হয়। তো এই যে এদিকের ভিউ, তো চারিদিকে সবুজ সবুজ পরিবেশ, চারিদিকে একদম গ্রিন। তো গ্রিনের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি টোটোতে করে। আর সাথে আমাদের চুচু ম্যাডাম বসে বসে দেখছে চারিদিকে সবুজ সবুজ। লাস্টে একটু জিরিয়ে নিচ্ছে, সিটের মধ্যে একটু জিরিয়ে নিচ্ছে, জিরিয়ে একটু আরাম করে নিচ্ছে চুচু। তো আমরা এই যে আবার চলেছি মোহনপুরের উদ্দেশ্যে। তো বেশ ভালো লাগছে, এদিকে সবুজ সবুজ, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। তো আমরা মোটামুটি মোহনপুরের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ নাই আমাদের মোহনপুরে যেতে। মোটামুটি আমরা টোটোতে যাচ্ছি, এরকম আমার বাবা বসে আছে, আর এই যে কাকু চালাচ্ছে। তো এই যে আমরা মোটামুটি মোহনপুরে যাওয়ার আগে যে হরিণঘাটা ফার্ম আছে, তো ফার্মের মধ্যে প্রায় আমরা ঢুকে গেছি।
তো এই দেখো এটা হচ্ছে হরিণঘাটা যে ফার্মের যে প্ল্যানেট, সেই প্ল্যানেট ফ্যাক্টরি আর কি। এখানে তো দুধ ঘি সব তৈরি হয়, এই যে হরিণঘাটা ডেয়ারি প্ল্যানেট। তো এর সামনে দিয়ে আমরা যাচ্ছি। তো আর একটু এগিয়ে গিয়ে আমাদের হাই রোডে উঠবো এবং একটু তার হাই রোডে উঠে একটু এগিয়ে গিয়ে মোহনপুর যে হসপিটাল সেটা। তো ম্যাডাম একটু হাঁপিয়ে গেছে বলে একটু শুয়ে নিচ্ছে, একটু জিরিয়ে নিচ্ছে। তো এখনও আমরা প্রায় চলে এসেছি আর কি, অনেক দূর বলবো না, তো প্রায় চলে এসেছি। চারিদিকে কি সুন্দর সবুজ সবুজ একদম গ্রিন, সবুজে ভরা চারিদিকে দিল দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। রাস্তাটা একটু ভাঙাচোরা আছে, তো অসুবিধা হয়নি আমাদের। ম্যাডাম চুচুরও কোনো অসুবিধা হয়নি। ম্যাডাম চুচু শুয়ে বেশ আরামে আনন্দ করে আদর খেতে খেতে ম্যাডাম চুচু দুটো করে যাচ্ছে, কোনো অসুবিধা হয়নি। ও খুব মহান তাকে আছে, কিন্তু একটু পরে যে ওকে ইনজেকশন দেবে সেটাই আমি ভয় পাচ্ছি, যে চেঁচামেচি শুরু করে দেবে। ও যার ছটপটে দেওয়া যায় না। এই দেখো হাই রোড দেখা যাচ্ছে, আমরা এখান থেকে বলে দিই যে হাই রোডে উঠে গেছি। এবারে আমাদের যেতে হবে উল্টো সাইডে, তো আমরা ইউ টার্ন নিয়ে এসেছি, উল্টো সাইডে যাব। তো মোটামুটি আমরা এগোচ্ছি, চলেই এসেছি আর একটুখানি। তো এই যে আমরা এবার ইউ টার্ন মেরেছি, ইউ টার্ন মেরে এবার আমরা যাচ্ছি। তো দেখো এক্ষুনি ঢুকবো, দেখো আমরা এক্ষুনি ঢুকে যাব মোহনপুর পশুর যে হসপিটাল, আমরা ইউটার্ন মেরে যাচ্ছি। তো ক্যামেরার মিডিলে একটুখানি কভারটা চলে এসেছিলো, তার জন্য সরি। এই যে আমাদের হরিণঘাটা পশুর চিকিৎসালয়, সব থেকে বড়ো। এই যদি আসতে চাও আসতে পারো, খুব ভালো এবং অনেক ডাক্তার আছে, জুনিয়র সিনিয়র মিলে অনেক ডাক্তার আছে। তো এই যে এখানে আমরা টোটোটা দাঁড় করাবো, এই যে আমরা ঢুকেছি, ম্যাডাম চুচু বসে আছে। দেখো আরও কয়েকটা কুকুর আছে, এখন ভিড় হয় এখানে, কিন্তু আজকে সেরকম ভিড় নেই। তো এখানে টিকিট করাতে হয়, তো টিকিটটা করাতে হবে সাইডে, আমি তোমাদের দেখাচ্ছি টিকিট করার ঘরটা। তো এখন এ বসে আছে, মন মরা হয়ে বসে আছে, ভাবছি কী করতে নিয়ে আসলো আমাকে। আর টিকিটটা ওই দেখো দুজন দাঁড়িয়ে আছে, ওইখানে টিকিট করাতে হয়। আর এখানে বেড দেওয়া আছে, ডাক্তার এখনও আসেনি, আসবে। তো এখন আর আমি ভিডিওতে দেখাতে পারবো না, ওর যে ইঞ্জেকশনগুলো দেওয়া, এগুলো ভিডিওতে দেখাতে পারবো না। তো এইটুকুই। তো এরপরে যে আমরা বেরিয়ে এসেছি, ওর ইঞ্জেকশন হয়ে গেছে, হয়ে গেছে, ভ্যাকসিন হয়ে গেছে। চলো আবার এক বছর পরে বাস্কেটের মধ্যে রেখেছি, কারণ একটু ইঞ্জেকশনটা দেওয়ার পরে একটু উইকনেস হয়ে যায়। ওকে সিটে বসাবো না, বাস্কেটের মধ্যে রেখেছি, যাতে বাস্কেটেও একটু কষ্ট বাস্কেটে থাকতে, তাও একটু ঘুমিয়ে পড়ে আর কি বাস্কেটের মধ্যে। চলো আটকে দিলাম, বাস্কেটের মধ্যে রেখেছি, একটু বাস্কেটের ঢাকনাটা একটু আটকিয়ে দেবো। তো এটাতে কোনো অসুবিধা হয় না, আমরা কিছুক্ষণের জন্য বাস্কেটটার মধ্যে রেখে আবার বের করে নিই। এই যে আমরা মোটামুটি হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি হসপিটাল থেকে। মোটামুটি আমাদের ওই 1 ঘন্টার মধ্যেই হয়ে গেছে সব কিছু। তো আমরা বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো যাওয়ার সময় দেখো একটা দারুণ ঘটনা ঘটেছে। আসার সময় ওই ফরেস্টের মধ্যে বাবা লেবু দেখেছে, কাকু লেবু দেখেছে। কাকু তো জামা খুলে লেবু খোঁজার জন্য ব্যস্ত, বাবাও লেবু খোঁজার জন্য ব্যস্ত। জঙ্গলের মধ্যে একটা গাছ রয়েছে, লেবুর গাছ, সেইখান থেকে লেবু আর গাছ। আর আমাদের ম্যাডাম দেখো উল্টিয়ে ঘুমাচ্ছে, একদম জিভ বার করে উল্টিয়ে ঘুমাচ্ছে একদম। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বাই বাই।